নাম মোহাম্মদ মুকুল হোসেন। বাবার নাম? আমার বাবার নাম সুরাব মন্ডল। বাড়ি হলো গোদাসিমলে, ১ নং উত্তরপ্রদেশ ইউনিয়ন। আমি ৫ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি বর্তমান কমিটি করি। আমি হাসিফ ভাই আর মুর্শেদ ভাই ভেতর থেকে আমার বাড়ির মধ্যে আমি ভাত খাটি সবার। হাসিফ ভাইকে আমি ডাক দিয়েছি, ভাই কোথায় যায়, যে হাসিফ ভাই আর মুর্শেদ ভাই থানা থেকে যা এসআই। তা আমি ডাকতে বলছিলাম যে হাসিফ ভাই কোথায় যান, বসেন চা খান। হাসিফ ভাই বলে তোমাদের এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে, তুমি কিছু জানো? আমি বললাম তেমন কিছু জানি না, কানে কানে একটু শুনছি। শোনার পরে বললো যা তো চলো যাই, একটু দেখো, তুমি এলাকার একটু নেতা, দেখবা না এই বিষয়টা। ভাই আমি গেলে তো ওরা দুষবে, আমি একজন প্রতিনিধি, আমি একজন নির্বাচন করবো, এই মুহূর্তে আমার যাওয়াটা সম্ভব হবে না। ওরা হাসিফ ভাই মুর্শেদ ভাই আমাকে রিপোর্ট করলেও তুমি আসো, সমস্যা নেই। করে যাওয়ার পরে তারা তদন্ত করে সব কিছু নিল, নেওয়ার পরে তারা হাজির ভাই চলে যাওয়ার পরে আমার হাজির সাহেবের সাথে গল্প করতেছি। করার পরে তারা ঝাগড়াতে তনার মিলন আইল। জাকির হোসেন তনা আমলিগের যুবলীগের কমিটির একজন সভাপতি ছিল, কোনো বই সহকারে আছে, আমাদের কমিটি আছে, ওনার কাগজপাতি সহকারে আছে, বিকালে আমলিগের কমিটিটা ছিল। তো কিছুদিন যাবৎ ৫ তারিখের পরে বিএনপির সাথে তারা চলাফেরা করে, করার পরে এই দুর্ঘটনাটা ঘটাইছে। ডাইরেক্ট যা বলতেছে যে তুমি জুটি করছো, তোমার মাধ্যমে এই ঘটনাটা ঘটছে। তা আমি বিষয়টা আসলে কিছু জানি না। সাংবাদিক গেছে আয়ব ভাই, তাই ভাই আমি ফোনে দিয়ে কিছু করে নেই। আয়ব ভাই সামনে বলতেছে তুমি নাইছো, আমি বিষয়টা কিছুই জানি না। আয়ব ভাই এই কথাটা বলবে যে আমি আসলে কিছু জানি না, আয়ব ভাইয়ের কাছে ফোনে দিয়ে নেই। ঠিক আছে, যাওয়ার পরে উনি কিছু কথা কাটাকাটি হলো, হওয়ার পরে বাজার নটাকে চলে গেলাম আমরা। যাওয়ার পরে আমি বাজারে গেছি সাইকেল দিয়ে, আমি ওষুধ নাশনে গেছি। ডাক্তার দোকানের সামনে যাওয়া আর আমাকে পিছ থেকে হঠাৎ করে আক্রমণ করা একসাথে বাড়ি, বাংলাদেশে বাড়ি মারছে। কে 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 আক্রমণ করলো? এদের 7:30 দিক দিয়ে, এদের 7:30 দিক দিয়ে ঝাড়কাটা বাজারে আক্রমের দোকানের সামনে বিষয়টা। তারপরে বাড়ি করলো কে কে? জি, নাম বলেন, কে কে আক্রমণ করলো? প্রথম আক্রমণ করলো আমরা লিটন, ঝাড়কাটা বাড়ি লিটন। তারপরে তনা ভাই বাইরে এলো, এসে আমাকে ধাক্কান শুরু করলো, ধাক্কায় নিয়ে এসে গেলো। আসার পরে আবার হুকুম দিল, হুকুম দেওয়ার পরে আমাকে আইসে শাহজাহান এসে আমাকে ভিশন শুরু করলো। তারপরে তরকারি গেছে, ওর নাম দেন কি আসাদুল্লাহ, ওই এসে গেলো। আমি 8টা-9টা মামলা চালাই, তখন মাইলে কি ভালো হবো এইভাবে করে উনিও খুশি শুরু করলো। পরে ইস্কুতলা নাম হলো গেন্দা, গেঁদা হয়ে এসে ইস্কের অনুমোদনে একটা নারী বাইকের আমার মাংরায় বাড়ি দিল, বাড়ি যাওয়ার সাথে আমি করে গেছি। এই হলো কার্যকলাপ। আমি এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি এর জন্য আমি 17 বছর আন্দোলন করে মাঠে থেকে আমি বিএনপির সাথে জড়িত থাকি, আমি নির্যাতন সহ্য করছি। এখনও যদি আমি আমলিগের হাতে মায়ের খাই, এই জীবনটা রাখাচ্ছে না রাখাই ভালো। আমি এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাংবাদিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সুস্থ তদন্ত করে আমার কঠিন একটা শাস্তির ব্যবধান করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। মুকুল, আপনি একটা বিষয় ক্লিয়ার করেন, যে যে জিডির জি জি যে জিডির ব্যাপারে আপনার সন্দেহ করা হলো, এই জিডিটা কি বিষয় ছিল? যে জুটিটি করছে সন্দেহ করা হলো, এই জুটিটা একটি প্রতিবন্ধী, সে চলতে পারে না, সে চাইছেন দেখা, অসহায় মানুষ, তার স্বামী নাই, তার ছেলে সন্তান নাই। হ্যাঁ, তার ওই মেয়েটার বাড়িতে যে পরাবারে হুমকি দেয়, যে টাকা দাবি করে, তবু ডাইনি দামদা এই সই এরকম ধরনের মেলা কিছু হুমকি দেয়। দেওয়ার পরে হঠাৎ করে একদিন যায় আমরা ঘরে ভাঙচুর করছে, এটা মারলম, জাকির হোসেন তনা আর লিটন, এই 3 জনে তারা হুমকি দিয়েছে। দেওয়ার পরে বাড়িতে ঢুকে বাসকু তালা তুলে ভাঙ্গে, কাপড় চুপুর ফেলাইয়া, পার্টিশন ফেলাইয়া ভাঙ্গে ছিল, টাকা পয়সা সহকারে লুট করে নিয়ে এসে বসছে। জিডি করছিল কে? চুরি করছে ঝর্ণা নাম, উনি একজন মাদকের সাথে জড়িত। উনি গান দেওয়া করছে, মাদকের দেওয়া বাটে ধরে করছে আপনার। আমি ধরছিলাম, আপনি ওনাকে যদি পরীক্ষা করেন, ওনার শরীরের মধ্যে খালি মাদকেরই ওর কি কোনো মাদক মামলা আছে? মাদক মামলা আছে কিনা তা জানি না, কিন্তু মাদক উনি মানে মাদক নতুন করে স্টার্টিং করছে আর কি। ওর বাবার নাম কি রবিউলের? রবিউল, বাবার নাম বাদশা, গ্রাম গ্রাম আপনার হলো রূপনাই।